হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 কোষে দেখি 2 সূচক চ্যাপ্টারে 9, 10 ওই 11 দাগের অঙ্কগুলো নিয়ে। আমরা আগের ভিডিওতে 5, 6, 7, 8 দাগের অঙ্কগুলো সলভ করেছি এবং স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ হচ্ছে সেগুলো ভিডিওতে এক্সপ্লেন করেছি। আজকের ভিডিওতে 9, 10, 11 সে যা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সলভ করব এবং আমি চাই তোমরা ভিডিওটা আমার সাথে ভিডিওটা দেখো এবং খাতা কলম নিয়ে আমার সাথে অঙ্কটা করো। তো প্রথম 9 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কি আছে? 9 দাগের অঙ্কে আছে 9 একের দাগ 49 x ইকুয়াল টু 7 কিউব। এবার দেখো আমরা এই 49টাকে কিভাবে লিখতে পারি? 49টাকে আমরা লিখতে পারি যে 7 তার মাথায় x স্কয়ার, তাহলে 7x স্কয়ার মানে হচ্ছে 49। এর 49 এর মাথায় কি ছিল? x, লিখলাম এটা 7 কিউব। এইবার দেখো আমরা একটা সূত্র জানতাম এক্স এম এন ইকুয়াল টু এক্স এম এন, ঠিক আছে? তাহলে 7 2x ইকুয়াল টু 7 কিউব। তাহলে এই 7 আর এই 7 কাটাকুটি হলো, তাহলে 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এইবারে আমরা 9 2 দাগের অঙ্কটা করব। 9 2 দাগের অঙ্কে কি বলেছে? 9 2 দাগের অঙ্কতে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2, ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9, এটা বলেছে। এবার আমরা একটা সূত্র জানি, এক্স এম ইন্টু এক্স এন কি হয়? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এইটার যেমন ফর্ম এইটা, ঠিক তেমন এইটার ফর্ম এইটা। তাহলে এখানে দেখো এই ফর্মে এইটা আর এইটা দেওয়া রয়েছে, তাহলে আমি এই ফর্ম থেকে এই ফর্মে নিয়ে যাব, তাহলে এই ফর্ম থেকে এই ফর্মে নিয়ে আসবো। দেখো তাহলে ফার্স্ট 2 তার মাথায় একটা এক্স, এই পয়েন্টটা বসলো এই 2 এই 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার এখান থেকে আমরা 2x-টাকে কমন নিয়ে নেব, সব থেকে সহজ। এই 2x-টাকে এই এই 2x আর এই 2x কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকে 2x স্কয়ার, এখান থেকে পড়ে থাকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার দেখো 2 টু দি পাওয়ার এক্স, 2x স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 ইনভার্স 1/2 ইকুয়াল টু 9। এরপরে কি হবে? 2 টু দি পাওয়ার এক্স হুম 4 আর 2 লসাগু করলে 2, 8 প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 9/2 ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে 2x 9 ইন্টু এটা এটা এই পাশে গেলে 2/9 উল্টে যাবে, 9 9 কেটে গেল, তাহলে 2x 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, এই বেস দুটো সমান, তাহলে x ইকুয়াল টু 1, ঠিক আছে? এইবার দেখো 3 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা দেখি। 9 দাগের অঙ্কটা বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 2 টু দি পাওয়ার x প্লাস 1, 9 3 দা 2 টু দি পাওয়ার x প্লাস 1
প্লাস 2 to the power x প্লাস 2 ইকুয়াল টু 48। তাহলে এবার দেখো এই 2 to the power x প্লাস 1টাকে কি করব, আগের ঠিক আগের অঙ্কটার মতোই সেম হবে। এই সূত্রটাকে ফলো রাখো, এখান থেকে এইটা আসে তাহলে এখান থেকে এইটা যেতে পারবো, ঠিক সেম রকম ভাবে আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, এবার এখান থেকে 2x টাকে কমন নিয়ে নেব। ঠিক আছে, 2x টাকে কমন নিলে এখানে পড়ে থাকে 2, এখানে পড়ে 2x স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 48 2 to the power x এই 6, ঠিক আছে, ইকুয়াল টু 48, তাহলে 2 to the power x ইকুয়াল টু 48/6, তাহলে 2 to the power x ইকুয়াল টু 8। আবার আমরা এই 8 কে লিখতে পারি 2 কিউব, 3টে 2 গুণ করলে 8 হয়, সেই 2 কিউব। দেখো এই এই বেস আর এই বেস সমান, তাহলে x ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার 9-এর 4-এর দাগের অঙ্কটা দেখি। 9-এর 4-এর দাগ, 9-এর 4-এর দাগের অঙ্কে কি বলেছে, 2 to the power 4x into 4 to the power 3x minus 1 equal to 4 to the power 2x by 2 to the power 3x। তাহলে আমাদেরকে এখানে ফার্স্ট কি করতে হবে, এই 2 আর এই 2 আর এই 4 আর এই 4 পাশাপাশি নিয়ে যেতে হবে। তাহলে এইটার বেজে 2 আছে আর এইটার বেজে 2 আছে, তাহলে পাশাপাশি নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি 2 to the power 4x ইন্টু 2 to the power 3x, তাহলে ও ইকুয়াল টু ওপরে কি ছিল 4 to the power 2x, নিচে কি এইটা নিচে চলে আসবে 4 to the power 3x মাইনাস 1। এইবার দেখো এবার একটা সূত্র, এক্স এম ইন্টু এক্স এন এক্স এম প্লাস এন, দেখো এই ফরম্যাটে আছে। তাহলে কি হবে, মাথার 4x আর 3x কি হবে, যোগ হবে। তাহলে 2 বসলো, 4x আর 3x যোগ করলে কি হয় 7x, একসাথে বসালাম। ঠিক আছে, এইবার দেখো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এইটা দেখো সেই এই এই সূত্রের ফরম্যাটে রয়েছে, তাহলে দেখো এই এক্স মানে 4 মিলে রয়েছে 4, তাহলে এম কি, এই এম হচ্ছে 2x মাইনাস বসলো, এন কি 3x-1, 3x-1, 2 to the power 7x, 4 to the power 2x minus 3x plus 1, 2 to the power 7x, 4 to the power minus x plus 1। তাহলে এইবার আমি লিখতে পারি 2 to the power 7x কে 2 to the power 7x ইকুয়াল টু 4 কিভাবে লিখবো 2x স্কোয়ার, আর মাথায় কি ছিল মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে 2 to the power 7x ইকুয়াল টু এই 2 এবারে গুণ হবে 2, এই 2 আর মাইনাস এক্স গুণ করলে মাইনাস 2x, আর এই 2 আর 1 গুণ করলে প্লাস 2। তাহলে এই বেস আর এর বেস সমান হয়ে গেল, তাহলে 2 2 হয়ে গেল কাটা, তাহলে পড়ে থাকে কি 7x প্লাস মাইনাস 2x প্লাস 2, তাহলে 7x এই 2x টা এই পাশে আসবে 7x প্লাস 2x ইকুয়াল টু 2, তাহলে 9x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/9, x ইকুয়াল টু 2/9, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার 9-এর 5-এর দাগ, 9-এর 5-এর দাগের অঙ্কটা কি আছে,
9 into 81x equal to 27 2 minus x। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখবো, 9টাকে কিভাবে লিখতে পারি, 3x স্কোয়ার ইন্টু 81 কে কিভাবে লিখতে পারি, 81 এ যদি লসাগু করা হয় 3 27 3 9 3 3, তাহলে কটা 3, একটা দুটো তিনটে চারটে, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 তার মাথায় x। তাহলে এবার 27 কে কিভাবে লিখবো, 3 স্কোয়ার তার মাথায় 2 মাইনাস এক্স। তাহলে এবার দেখো 3 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 3, এই 3 এর সাথে এই 2 গুণ করলে 6 মাইনাস এই 3 এর সাথে মাইনাস x গুণ করলে মাইনাস 3x। তাহলে এইবার দেখো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। এইটা দেখো, তাহলে 3 2 প্লাস 4x ইকুয়াল টু 3 6 মাইনাস 3x। ঠিক আছে, এই 3 কেটে গেল, যেহেতু বেস সমান, তাহলে 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে এই 3x টা এই পাশে চলে আসলো, 2 প্লাস 4x প্লাস 3x ইকুয়াল টু 6। তাহলে পড়ে থাকলো 7x প্লাস 2 ইকুয়াল টু 6। 7x এই দুইটা ওই পাশে চলে গেল, 6 মাইনাস 2, তাহলে 7x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/7। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই 4/7 হচ্ছে অ্যান্সার। এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখি। 6 দাগের অঙ্কটা কি বলছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। তাহলে আমরা ফার্স্ট কি করব, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু এই 9টাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4। এইবার দেখো আমরা এই 10টাকে ভাঙবো, দেখো 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, x টু দি m প্লাস n, x টু দি m ইন্টু xn। এই ফরম্যাটে ভেঙেছি, এই যে এই সূত্র, এই সূত্র থেকে এখান থেকে এইখানে এসেছি, মানে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে গেছি, এই ফরম্যাট ছিল এই যে, আর এই ফরম্যাটে এসেছি। তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 টু দি পাওয়ার 9টাকে কমন নিলাম, তাহলে কমন নিলে কি থাকে, 2 এখান থেকে 2 পড়ে থাকে, এখান থেকে 2 পড়ে থাকে, আর 2 টু দি পাওয়ার 9 কমন নিলে তাহলে এখানে কি থাকে 1। তাহলে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। কেন কি 2 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে একই হয়, তাহলে 1 যদি গুণ হয় তাহলে 2 টু দি পাওয়ার 9ই হবে। তাহলে এইবার দেখো কি হবে, এই বেস আর এই বেস সমান হয়ে গেল, তাহলে কেটে গেল, তাহলে 5x ইকুয়াল টু এই 9টা এই পাশে চলে আসলো, 9 মাইনাস 4, তাহলে 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 7 দাগের অঙ্কটা দেখি। 7 দাগের অঙ্কটা এই চ্যাপ্টারের, মানে এই 9 দাগের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যদি কোনো অঙ্ক থেকে থাকে সেটা হচ্ছে 7। ঠিক আছে, 7 দাগের অঙ্কটা কি বলছে, 6 টু, এবং খুব টাফ অঙ্ক, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। ঠিক আছে, এইবার দেখো আমরা ফার্স্ট কি করব, এইটাকে ফরম্যাটে ভাঙবো, কোন কোন সূত্র থেকে, এই সূত্র x টু দি পাওয়ার m প্লাস n
তাহলে এই ফরম্যাটে আছে, এখান থেকে এই ফরম্যাটে নিয়ে যাব, তাহলে 6^2x ইন্টু 6^4। এইবার দেখো এই 3^3x আর এই 2^x+8 এইটাকে এবার নিয়ে আসি, এই সূত্রটাই এই ফরম্যাটে আছে, তাহলে এই ফরম্যাটে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? 2^x ইন্টু 2^8 এই ফরম্যাটে নিয়ে আসলাম এইটাকে। এইবার দেখো 6^2 এরকম ভাবে লিখলাম। কেন? কোন সূত্র থেকে? x⁴mn ইকুয়াল টু x⁴mn। আমরা যদি এইরকম লিখতে পারি, এই ফরম্যাটে আছে হচ্ছে এইটা, এইটা এই ফরম্যাটে আছে, ঠিক আছে, এইটা এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে নিয়ে আসলাম। বোঝা গেছে? আচ্ছা, এইবারে তারপরে কি হবে? 6^4টাকে যেমন আছে তেমন রেখে দিলাম। এখান থেকে এইটাকেও সেম, এইটাকেও এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে 3 এবারে যদি আমরা আরেকটা যদি কাজ করি, যে এর মাথায় যেহেতু এক্স আছে, এর মাথাতেও যেহেতু এক্স আছে, তাহলে এই দুটোকে কি করব? একই সাথে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি 3^3 ইন্টু 2 তার মাথায় এক্স, ঠিক আছে। তাহলে এই এক্সটা এর সাথে গুণ করে দেখো এটা আসছে, এই এক্সটা এই 2 এর মাথায় বসলে দেখো এটা আসছে, ঠিক আছে। এবার ইন্টু 2^8 যেমন ছিল তেমন বসালাম। এইবার দেখো 6^2x 6^2 তার মাথায় এক্স, ঠিক আছে। এই 6^2x এর নিচে আমরা এই এই এক্সটাকে নিয়ে আসবো, এইটাকে কেন নিয়ে আসবো? কারণ এরও মাথায় এক্স আছে, এরও মাথায় এক্স আছে, তাই এটাকে নিয়ে আসলাম। এইটাকে এই পুরোটাকে ধরে এখানে নিয়ে আসো, 3^3 ইন্টু 2^x, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? 2^8 তার নিচে কি 6^4। তাহলে এবারে কি করব? 6^4 এবার এটা যেমন আছে, এটা এটা কিরকম আছে? 6^2 6x², তার মানে কি 6 × 6 3³ তার মানে কি 3 × 3 × 3 × 2 তার মাথায় এক্স, ঠিক আছে। এইবারে আমরা এই দুটো, যেহেতু দুটোর মাথাতে এক্স আছে, তাই আমরা এক্সটা একেবারে ওপরে লিখছি, ঠিক আছে, বসালাম। এবার দেখো 2^8/6^4, এই 2^8 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 4 + 4, আর এই 6 কে লিখবো 2 × 3 তার মাথায় 4। তাহলে এবার দেখো এখান থেকে কাটাকুটি করো, এই 3কে 6 দিয়ে কাটলে 2, এই 2 কেটে গেল, এই 3কে 2, তাহলে 2/3x 2/3 এবার দেখো এই 2^4 ইন্টু 2^4, আর এটা কি হবে? 2^4 ইন্টু 3^4, এই 2^4 এই 2^4 কেটে গেল। এবার দেখো 2/3x ইকুয়াল টু কি কি পড়ে থাকে? 2^4/3^4। তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে, যেহেতু এই 4 আর এই 4 একই, তাহলে এরকম ভাবে লিখবো 2/3^4। তাহলে এই 2/3 আর এই 2/3 মিলে গেল, তাহলে আমরা হয়ে গেল x = 4। ব্যাস, এইটা হচ্ছে অ্যান্সার। এবং এটা এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এই 9 দাগের অঙ্কগুলো যে কটা অঙ্ক আছে তার ভিতরে। এবারে আমরা 10 দাগের অঙ্কগুলো শুরু করব। এবার আমাদের 10 দাগের 1 অঙ্কে এইটা দিয়েছে, বলছে এর মান বের করতে বলেছে। মান কি করে বের করব? ফার্স্ট 0.243 আছে, তাহলে আমরা এটা এরকম ভাবে লিখবো 243। এই দশমিকের পরের থেকে 3টে শূন্য, যেহেতু 3টে সংখ্যা, এদের মাথায় কি ছিল? 0.2, এই ইন্টু 10⁻⁶,
এবার এই 243কে কি হবে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো সেটা দেখো। 3 × 8 = 24, 81, 3 × 7 = 3 9 3 3 কটা 3? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমরা এই 243কে লিখবো 3⁵ বাই 1000কে কি করে করতে পারি 10 কিউব 1000 10 দিয়ে ভাগ করলে 100, 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10টা তিনটে 10 আছে তাই 10 কিউব। এদের মাথায় কি ছিল 0.2 10⁶, ঠিক আছে। এইবার দেখো এবারে কি বলছে, আমরা একটা সূত্র জানি x/y⁴m = xm/ym। তাহলে এই ফরমেশনে আছে, তাহলে আমরা এই ফরমেশনে লিখবো কি ফরমেশন 3⁵ into 0.2 10⁻³ into 0.2 into 10 0.6 যেমন ছিল। এবার কি হবে এই 5 এর সাথে 0.2 গুণ করলে কি হবে 3⁵ into 0.2 বাই 10⁻, এই 3 এর সাথে 0.2 গুণ করব into 10⁻0.6, তাহলে 3⁵ into 2/10 বাই 10⁻0.3 আর 0.2 গুণ করলে কি 10⁻0.6 ইন্টু এটা কি 10⁻0.6, ঠিক আছে। আর এইটা যদি কাটাকুটি করা হয় 5 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে কি পড়ে থাকে 3। এই 10⁻0.6 আর এই 10⁻0.6 কাটাকুটি উত্তর কত বেরোলো 3। তার মানে কি বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার 10-এর 2 দাগের অঙ্কটা দেখো। দশের দুই দাগের অঙ্কে কি বলছে 10-এর 2 দাগের অঙ্কটা হচ্ছে 2⁵1/2 into 2⁻⁻1/2 into 16⁻1/2, তাহলে x⁻m into x⁻n equal to x⁻m m+n। তাহলে আমরা এটাকে লিখবো 2⁻1/2 প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস বেঁচে থাকবে, তাই মাইনাস হাফ বসে গেল। এবার 16কে কিভাবে লিখবো 2⁴, এটা হচ্ছে 1/2, তাহলে প্লাস 1/2 মাইনাস 1/2 কেটে গেল 2⁻0, এই মাথার 4 আর এই হাফ গুণ হবে, তাহলে কি হলো 2⁻0 মানে 1 আর 2x² মানে হচ্ছে 1 into 4, তাহলে অ্যান্সার কি 4। এটা কতর 4 আছে সি, তাহলে সি হচ্ছে এর অ্যান্সার। এবার 10-এর 3 দাগের অঙ্কটা দেখি। 10-এর 3 দাগ কি বলছে 4x = 8 কিউব। তাহলে এই 4x টাকে আমরা কেমন ভাবে ভাঙবো 9-এর দাগের অঙ্কের মতো 2⁵2x² মানে হচ্ছে 4, আর 4 এর মধ্যে কি ছিল x বসে গেল, এটা হবে 2 কিউব, তার মধ্যে কি ছিল কিউব। তাহলে এইবারে এই 2 আর x গুণ হলো 2x, এই 3 আর এই 3 গুণ হলো 2⁹। এবার কি হবে 8 কেটে গেল, তাহলে 2x = 9, x = 9/2, কতর অ্যান্সার এটা x = 9/2 মানে হচ্ছে বি, ঠিক আছে। এবার 4-এর দাগের অঙ্কটা দেখি। 4-এর দাগের অঙ্কে কি বলছে 20 - x 20⁻⁻x = 1/7, এইটা যদি হয় হলে 20⁻2x সমান কত। এইটা যেটা দিয়েছে এইটার সমান যদি এইটা হয় তাহলে এইটার মান কত বের করতে বলেছে, ঠিক আছে। ফার্স্ট আমরা কি করব
আমরা এইটাকে ভাঙবো। কি করে ভাঙবো? আমরা লিখতে পারি এইটাকে যদি অনন্যক দিয়ে গুণ করা হয় তাহলে এইটা কি নিচে চলে আসবে, তাহলে 1/20⁻⁻x, আর 7টা কি হবে ওপরে চলে যাবে, 7 নিচে কিছু নেই মানে 7। ঠিক আছে, এইবার দেখো এই 20⁻⁻x টাকে আমরা এই রকম ভাবে লিখতে পারি 20x = 7। কোন সূত্র? x⁻m = 1/x⁻⁻n। এই সূত্র থেকে এইটা লিখেছি। ঠিক আছে, এখান থেকে এইটা লিখেছি এই সূত্রে এই ফরম্যাটে আছে, আমি এই ফরম্যাটে নিয়ে চলে এসেছি 20⁻x। ঠিক আছে, এইবারে আমরা কি করব, 20⁻x এর মাথায় একটা স্কোয়ার দেব, তাহলে 7 এর মাথায় একটা স্কোয়ার হবে। এবার দেখো এই 2 আর এই x কি হবে, গুণ হবে, 22x 7x² মানে কি 49। এবার দেখো এইটার মান কত, 49, তাহলে অ্যান্সার কত হবে, 49 কিসে আছে, সি, তার মানে 4-এর দাগের অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, এবার 5-এর দাগে, 10-এর 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি, 4 × 5x = 500 হলে, 500 হলে এটা যদি হয় তাহলে x⁻x এর মানটা কত? তাহলে আমার ফার্স্ট x এর মান বের করতে হবে, তাহলে 5x = 500/4, তাহলে 5x 5⁻x = 125। এবার হচ্ছে 5⁻x = 125 কিভাবে কি লেখা যায়, 5³ এইরকম ভাবে ভেঙে দেখবে, কটা 5, 1 2 3, তাহলে এই 5 কেটে গেল, x = কি 3, এটার ভ্যালু কত হবে, x⁻x মানে হচ্ছে 3, তার মাথায় 3, তাহলে কত 27, তাহলে অ্যান্সার কত 27 মানে হচ্ছে ডি। এটা হচ্ছে 10-এর 5-এর দাগের অঙ্ক। ঠিক আছে, এইবার আমরা দেখব 11-এর দাগের অঙ্কগুলো। এবার আমরা 11-এর 1-এর দাগের অঙ্কটা দেখবো। 11-এর 1-এর দাগ কি, আমরা যেটা বলেছি সেটা 27⁻x 81⁻y হলে x⁻y এর মান কত? তাহলে আমরা এই 27⁻x কে লিখতে পারি 3³ তার মাথায় কি ছিল x, 81 কে লিখতে পারি 3⁴ তার মাথায় কি ছিল y। তাহলে এইবার আমরা লিখতে পারি এই 3 আর এই x গুণ হবে, তাহলে 3⁻3x আর 3⁴y। ঠিক আছে, এইবার দেখো আমাদের বেস সেম হয়ে গেছে, এই 3 আর এই 3, তাহলে 3 আর 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3x = 4y। তাহলে এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে x/y = 4/3, তাহলে x⁻y = 4:3, এটা হচ্ছে অ্যান্সার। এবার 11-2-এর দাগ। আচ্ছা, এই একটা সমীকরণ দিয়েছে, বলছে এখানে x এর মান কত, x এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র আছে, এইটাকে যদি a ধরি আর এইটাকে যদি b ধরি, এদের মাথায় যে x² আছে, এর মাথায় x² আছে, আর এই মাইনাস, তাহলে x² - bx², এই সূত্রটা আসছে। x² - bx² এর সূত্র কি, a + b * a - b। তাহলে ফার্স্ট আমরা সেই সূত্রতে লিখি, a 5⁵ + 0.01 a প্লাস b, এটা হচ্ছে a। এবার দেখো এটা হচ্ছে b প্লাস 5⁵ মাইনাস 0.01 a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b, তাহলে 5⁵ প্লাস 0.01 মাইনাস b, মানে এইটার সাথে মাইনাস কি হবে, তাহলে 5⁵, আর এই মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস মাইনাসে 0.01 = 5⁵x। এবার দেখো এবারে একটা কন্ডিশন দিচ্ছে, এই প্লাস 0.01 আর এই 0.01 এটা হচ্ছে কেটে গেল, আর এদিক থেকে এই প্লাস 5⁵ আর মাইনাস 5⁵ কেটে গেল। ঠিক আছে, এই জায়গাটায় প্লাস হলো কেন, কারণ মাইনাসটা গুণ হয়েছিল, এর সাথে মাইনাস গুণ হচ্ছে, আর এর সাথে মাইনাস গুণ মাইনাস মাইনাসে প্লাস।
আচ্ছা, তাহলে এখান থেকে পড়ে থাকি আমরা লিখতে পারি 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5, যেহেতু দুটো 5 টু দি পাওয়ার 5 আছে। আর এখানে কি কি থাকছে, জি 2 ইন্টু, তাহলে ঠিক সেম রকম ভাবে 2 ইন্টু 0.01, যেহেতু দুখানা 0.01 আছে, তাহলে 5 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এইবার দেখো, এইবারে আমরা এখানে আমাদেরকে এখানে করতে হবে, আমরা এটাকে লিখতে পারি 2 আর 2 গুণ করে দিলাম, 2 আর 2 গুণ করলাম, 4 আসলো। এই 0.01টাকে আমরা লিখতে পারি 1/100, আর 5 টু দি পাওয়ার এক্স, এই 4 আর এই 25। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/25, মানে কি 5x², আর এটা কি 5 টু দি পাওয়ার এক্স, তাহলে 5 টু দি পাওয়ার 5 বাই 5x² ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, এক্স এম বাই এক্স এন ইকুয়াল টু এক্স এম মাইনাস এন, এই ফরম্যাটে আছে, তাহলে আমি লিখতে পারি 5 মাইনাস 2, 5 টু দি পাওয়ার এক্স, তাহলে 5 টু দি পাওয়ার 3, 5x, তাহলে এক্স ইকুয়াল টু, বেস যেহেতু সমান আছে, এই পাশ কেটে যাবে, বেস সমান হয়ে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 10-3 দাগটা দেখবো। 11-3 দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এক্স এর মান বের করতে হবে, সেম 9 দাগের অঙ্কের মতো। ঠিক আছে, 3 ইন্টু 27কে আমরা কিভাবে লিখতে পারি, 3³ 27 এর মধ্যে কি ছিল, এক্স। 9কে আমরা কিভাবে লিখতে পারি, 3x², 9 এর মধ্যে কি ছিল, এক্স প্লাস 4। ঠিক আছে, এইবার দেখো, এই 3 আর এই 3টা যেমন ছিল তেমন বসলো, এই 3 আর এক্স কি হবে, গুণ হবে, তাহলে 3x প্লাস 3, এই 2 আর এই এক্স 2x প্লাস 2, আর এই 4 গুণ করলে 8। ঠিক আছে, তাহলে এই 3-র মাথায় কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এই ফরম্যাটে আছে, এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x। ঠিক আছে, এবার দেখো, এবার 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, 2x প্লাস 8টাকে আমরা কি করব, যেমন আছে তেমন বসিয়ে দেবো। তাহলে দেখো, এবার দেখো বেস সেম হয়ে গেছে, এই 3 আর এই 3 সেম, তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8, তাহলে আমরা এই 3x মাইনাস 2x, 8 মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 7। এবার আমরা 11-4 দিকের অঙ্কটা দেখবো। এবারে 11-4 দিকের অঙ্কটা এরকম ভাবে দিয়েছে, কি আমরা কি করবো, ফার্স্ট 1/64কে আমরা এরকম ভাবে লিখতে পারি 3 1/8x², 1/64 মাথায় কি ছিল, 1/2। ঠিক আছে, এই 1/2 বসিয়েছি। এইবারে আমাদেরকে দেখতে হবে, এই 3 যেমন খাজে ছিল, রুটের খাজে তেমন বসলো, এই 1/8x² এর মাথায় 1/2 আছে, তার মানে কি আমরা সূত্র জানি, x/y টু দি পাওয়ার m ইকুয়াল টু xm/ym, মানে এই মাথারটা একবার এর সাথে গুণ হবে, এই মাথাটা একবার এর সাথে গুণ হবে। এবার একের মাথায় 1/2, তার মানে কি সেই সেম একই হবে, তাহলে আমি এক চান্সে 1 বসিয়ে দিলাম, আর এই তার মানে x², এবার 1-2 গুণ হলো। ঠিক আছে, কি আসছে, কি থাকছে, 2 কেটে গেল, তাহলে 1/8, এই 8 কে আমি লিখতে পারি 1/2³। এইবারে 1/2³ কে আবার আমি লিখতে পারি 1/3, কিভাবে, এই সূত্রটা থেকে, যে রুটের খাঁজে যে সংখ্যা যেটা থাকে সেইটা উপরে উঠে যাবে, 1/ সেই সংখ্যাটা হবে, এই যে রুটের খাঁজে 3 ছিল সেটা 1/ করে চলে এসেছে। এইবার আবার এই সূত্রটা দেখো, এই সূত্রটা দেখেছো, তাহলে এখানে কি 1/3টা একবার একের সাথে, 1 টু দি পাওয়ার 1/3 মানে কি 1 আমি বসিয়ে দিলাম। এবার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 টু দি পাওয়ার 1/3, এই 3 কেটে গেল, তাহলে অ্যান্সার কি 1/2, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখবো 11-5 দাগ। 11-5 দাগে যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা এতটাই মানে মজাদার অঙ্ক, এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো
তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি 11 থেকে বাদ বাকি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা যদি বুঝতে না পারো বা তুমি যদি করতে না পারো একা, তার মানে বুঝতে হবে তুমি সূচকের অঙ্ক কিছুই বুঝোনি। এবার দেখো এই এই সংখ্যাটা না এই সংখ্যাটা কোনটা বড়। ফার্স্ট আমরা এই সংখ্যাটাকে লিখি, 3 মাথায় কিউব, আবার সেই কিউবের ওপর আবার 3, ঠিক আছে। আর এইটা লেখা রয়েছে 3 তার মাথায় একটা কিউব আর এই 3 এর সমান করে 3, ঠিক আছে। আমরা এই রকম যদি 3 কিউব লিখি তার মানে কি, এই 3 এই 3 এই 3, 3 3 9, 3 9 27, তার মানে কি এইটার মানে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 27, তাই তো, 3 টু দি পাওয়ার 27 লিখতে পারি, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 27 লিখলাম। আর এইটার সমান আমরা কি লিখতে পারি, আমরা কি সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এম এন, তাহলে কি লিখতে পারি, এক্স এম এন, এই 3 আর এই 3 কি হবে গুণ, 3 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এবার 27 বড় না 9 বড়, কে বড়, অবভিয়াসলি 3 টু দি পাওয়ার 27 বড়, তাহলে কে বড়, এইটা বড়, তাহলে এইটা হচ্ছে বড়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে লেখচিত্রের অঙ্ক নিয়ে। ততদিন পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে খুব আমাদের একটা সাবস্ক্রিপশনে একটা ব্যাচ করানো অলরেডি শুরু হয়ে গেছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই এই ভিডিওর নিচে আমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। 8 টু 10, আর্টস টু সায়েন্স, সায়েন্স টু আর্টস, সব সাবজেক্টের খুব দায়িত্ব সহকারে পড়ানো হয়। ফিস একদম কম, 499 রুপিস।